আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকে আমার নতুন রেসিপি। বাড়িতে কোনো সবজি নেই, তাই ভাবলাম রুটি পরোটা বা পোলাও দিয়ে খাওয়ার মতো কোনো রেসিপি বানানো যায় কিনা। তো চেষ্টা করলাম একটা রেসিপি বানিয়ে নেওয়ার, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো শুধুমাত্র বেসন লাগবে, তাহলে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি কয়েকটা নতুন আলু নিয়ে নিচ্ছি। অবশ্যই কাঁচা আলুটা নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর পুরনো আলু নিতে পারেন, সেক্ষেত্রে সেদ্ধটা একটু সময় নিয়ে করতে হবে ভেজে নেওয়ার সময়। তো কাঁচা আলুটা আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারভাবে এভাবে গ্রেড করে নিচ্ছি একটা গ্রেডার নিয়ে। একদম সরু সরু করে এভাবে গ্রেড করে নিতে হবে। আর যদি আপনারা পাতলা করে কুচিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন একদম সরু সরু একদম পাতলা পাতলা মিহি করে আমি এটাকে গ্রেড করে নিয়েছি। আর ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি 2-3 বার পানি পাল্টিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা, একটুখানি থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি, বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং, আর এই হিংয়ের টেস্টটা এত সুন্দর লাগে এই বেসনের মধ্যেই তরকারিতে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, একটু জিরে গুঁড়ো, নুন। আর এবার আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো এটা মিশিয়ে রেখে দিলে এর থেকে অনেকটা পানি বের হবে, আর ওই পানির মধ্যেই বেসনটা সুন্দরভাবে মেখে নেওয়া হবে। তো এটাকে আমি এখন একটা সাইডে রেখে দেব। আর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা ঝালের জন্য আর টমেটো ভালো মতো পেস্ট করে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন আমার পেস্টটা হয়ে গেছে। তো চলুন রেসিপিটা তৈরি করার জন্য একটা কড়াই আমি এখানে নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি দিয়ে নিচ্ছি সরষের তেল। অবশ্যই রান্নাটা সরষের তেলে করব, যাতে করে দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যায়। এবারে এই তেলের মধ্যে কয়েকটি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো আমি দিয়ে নিচ্ছি। এবারে সুন্দর মতো একটা স্মেল ছাড়লে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই একটু মিহি করে ছোট করে কুচিয়ে নিতে হবে, তা না হলে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আলুর মধ্যে, আর দিয়ে দিচ্ছি বেসন। 3 চামচ পরিমাণ বেসন আমি এখানে দিয়ে নিচ্ছি। বেসনটা দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি আমার লাগবে না, ওই যে পানি বেরোবে ওর পানির মধ্যেই কিন্তু সুন্দর মতো মেশানো হয়ে যাবে। আর মিশিয়ে নিয়ে দেখবেন এরকম একটা বড়ার আকারে শেপ দেওয়া যাচ্ছে, বা এরকম পেঁয়াজির মতো শেপ দেওয়া যাচ্ছে, দেখে নেবেন। এরকমটা হলে সুন্দরভাবে হয়ে গেছে। তো এটাকে আমি এখন রেখে দিচ্ছি। আর পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি কতগুলো মশলা অ্যাড করে নেব। তো প্রথমে এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা অল্প একটু করে। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো মতো একটুখানি ভেজে নিতে হবে, সুন্দর একটা স্মেল ছাড়বে। তারপর এখানে আমি গুঁড়ো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেব। আর দিয়ে নেব ওই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার এখানে আমার আর কোনো মশলা লাগবে না। আমি মশলা যেটাই টমেটো বেটে রেখেছিলাম ওটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম, দিয়ে এবারে ভালো মতো কষাতে হবে প্রায় মিনিট 2-3 মতো। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ টক দই একটুখানি ফেটিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি। টক দইটা দেবেন, এই তরকারির টেস্টটা ভালো আসে। টক দইটা দেওয়ার সময় অবশ্যই একটুখানি ফ্লেমটা কমিয়ে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা যদি ফুল আঁচে দিয়ে দেন তাহলে সেটা ফেটে যাওয়ার ভয় থাকে বা ছানা কেটে যাওয়ার ভয় থাকে। ভালো মতো 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবারে গ্রেভি দিয়ে নিলাম। তবে ঝোলটা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন, কিন্তু আমার মতে পানিটা একটুখানি বেশি দেওয়াই ভালো। যেহেতু আমি বেসন বড়াগুলো দেবো সেইগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়া উচিত। তো এখন আমি অল্প একটু তেলের মধ্যেই বড়াগুলো ভেজে নিচ্ছি, আলু আর বেসনের মিক্সচারটা। তো হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, তাহলে সেটা ছিবড়ে টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মোটামুটি একটা লাইট কালার করে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এবারে আমি তুলে নিচ্ছি। সবগুলো বেসন বড়া এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা বাকি আছে, সেটাও ভেজে নিচ্ছি। তো এখন আমার মোটামুটি সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখবো এখন গ্রেভিটা ফুটে উঠলো কি না। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে। চপের মতো হয়েছে কিন্তু চপ না। তো গ্রেভিটা ফুটে অনেকটা কমে গেছে, এই পর্যায়ে আমি বেসন বড়াগুলো দিয়ে নিচ্ছি। তো বেসন বড়াগুলো দিয়ে নেওয়ার পরে নুনটা একটুখানি কম হয়েছিল, দিয়ে নিচ্ছি। তো বেসন বড়াগুলো দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না,
ওই 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে। বেশিক্ষণ ফোটালে কিন্তু ঝোলটা একদম টেনে শুকিয়ে যাবে। তো এরকম এতটা গ্রেভি রেখে আমি ফ্লেমটা অফ করছি, আর যখন দেখাবো আপনাদের সার্ভ করে দেখবেন একদম টেনে নিয়েছে গ্রেভিটা। এখন একটুখানি ঢেকে আমি রেখে দেবো, তারপরে পরিবেশন করে দেব। তো প্রায় 5-6 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর মাখো মাখো হয়েছে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন। এতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু সত্যিই অসাধারণ হয়। একবার বানিয়ে দেখতে পারেন, কোনো সবজি না থাকলেই বেসন দিয়ে আর কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা একবার করে দেখতে পারেন, খেতে তো ভালোই লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। তো ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।